5 আগস্টের আগে হয়তো অনেক ঝামেলা ছিল, যেরকম আজে বাজে ছেলে পেলে আসতো, হয়রানি করতো, কিন্তু 5 আগস্টের পরের থেকে এখন কাউকে দিতে হয় না। এভাবে মানে এরকম যেন থাকে, যেন কাউকে যেন দিতে না হয়, তাহলে আমরা দিনমজুর টুকিটাকি হকার যারা আছে আমরা টুকটাক শান্তিভাবে থাকতে পারি, কারণ আমরা টুকিটাকি বিক্রি করে এটা দিয়ে আমাদের সংসার চালাইতে হয়। এখন এর ভিতর থেকে যদি আমরা আবার কাউকে কিছু দিই, তাহলে আমাদের চলতে অনেক কষ্ট। তো আশা করি আমাদের যেন এভাবেই থাকে, যেন আমাদের যেন কাউকে কিছু দিতে না হয়, এটার জন্য যেন একটা ভালো ব্যবস্থা যেন থাকে। একদিক দিয়ে দুর্ভোগ হইলেও আবার আরেক দিক দিয়ে ভালো হয়। যেরকম আপনার সাধারণত আপনার ফুট ওভার ব্রিজে অনেক পাবলিক উঠতে ভয় পায়, আজে বাজে ছিনতাই ডাকাতি মানে নেশাখোর অনেক থাকে। তো আমরা যেহেতু দোকান থাকলে এগুলো থাকে না, তখন পথচারী চলতে পারে। আবার এখানে এই 10 নম্বর ওভার ব্রিজের উপরে দৈনিক 500-1000 লোক চলাচল করে, তার ভিতরে অনেকে রাস্তার ঠিকানা জানে না, না হলে প্রতিদিন 500 থেকে 1000 লোকদেরকে আমরা ঠিকানা দেখায় দিতে হয়। তো এখানে আর আমরা যদি না থাকতাম, কার কাছে যায় ঠিকানা জানতো? আমরা দৈনিক আমাদের দ্বারা উপকার, একটু ক্ষতি হলো আরেক দিক দিয়ে উপকার হয়। চিন্তায় ওই যে নেশাখোর আছে, আপনি রাত্রে যখন আমরা দোকান বন্ধ করে 10টার পরে, তখন আপনি ওভার ব্রিজের উপরে উঠলে দেখবেন অনেক নেশাখোর থাকে, ট্যাবলেট খেয়ে থাকে, পেস্টিং মুস্টিং পলিমলি নিয়ে ব্রিজে নোংরামি সৃষ্টি করে। কিন্তু আমরা থাকাকালীন, আমাদের দোকান থাকাকালীন এরকম হয় না। রাত্রে আমার দোকান বন্ধ হওয়ার পরে যত রাত গভীর হয়, অত ছিনতাইকারের, চোরের, নেশাখোরের আড্ডা বার। হ্যাঁ, সরাই দেয় প্রশাসন, তো আমাদেরকে সরাই দেয়, কিন্তু এখন আমরা দিন মজুর, আমাদের তো চলতে হবে। আমাদের উঠাই দিল, এখন আমরা আবার আইসা আবার বুঝছি। অবৈধ দোকান বলতে যেগুলো আমরা বুঝি যে একটা পাবলিক সাইট থাকে চলাফেরা করার জন্য, যে সাইটটা আমরা দেখা গেছে একটা যখন পরিবহন আছে বা একটা যানজট হয়, তখন আমাদের সাইটটা ওরা ব্লক করে রাখে, যেগুলোকে আমরা অবৈধ দোকান বা স্টল বলে থাকি, যাই বলি না কেন। সেটার দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই ধরনের সাইটগুলা রেখে পাবলিক সাইটে পরিণত করা হয় এবং যার যার ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানেই স্থানান্তরিত করা হয়। নতুন সরকারের কাছে প্রত্যাশা আমাদের সকলেরই একটাই, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট জীবনযাপন, দেশের ছিনতাই, লুট, আহাজারি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা স্বাভাবিক রাখা। কালকে থেকে শুরু হয়তো বা রমজান মাস, তো এই সময়ে যে পণ্যদ্রব্যের যে মান থাকার কথা তার দ্বিগুণ পরিমাণ বাড়ানো হচ্ছে, এদিকেও নজর রাখা। তো হুট করেই তো কোনো সরকার বা কোনো ব্যক্তি এসে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব? আমরা যারা আছি সবাই যদি ঐক্যবদ্ধ হই, তাহলে অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব।